হ্যালো স্টুডেন্টস, আমাদের অ্যানিমাল কিংডম আমরা টাচ করেছিলাম, তার মধ্যে ইনভার্টিব্রেটস আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তাই তো? এই পার্টিকুলার ভিডিওটা আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। মাঝখানে আমি কিছুটা স্লো ছিলাম আমার কিছু অ্যাকাডেমিক্যাল কাজের জন্য, তো তার জন্য তোদেরকে সরি বলছি। তোরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কারণ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে জুলাই মাসের মধ্যে। আমি চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, আরেকটা চ্যাপ্টার আছে, ছোটো চ্যাপ্টার, ওটা কমপ্লিট হয়ে যাবে জুলাই মাসের মধ্যে। তারপরে অগাস্ট তোরা রিভিশন করবো আমরা, তারপরে সেপ্টেম্বরে তো এক্সাম, যদি এক্সাম হয় সেটা যেভাবে হোক না কেন, অফলাইন বা অনলাইনে হয়তো চান্স আছে। তো আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা মানে যে নেক্সট টপিকটা আছে, চ্যাপ্টারটা বলবো না, নেক্সট টপিকটা আছে সেটা হলো ভার্টিব্রেস রিলেটেড টপিক। মানে আমাদের কিংডমের মধ্যে আমরা ইনভার্টিব্রেস, যাদের মধ্যে ব্যাকবোন প্রেজেন্ট ছিল না, তাদেরকে আমরা ডিসকাস করছিলাম, অনেকগুলো ফাইলামকে আমরা ডিসকাস করছিলাম। কিন্তু নেক্সট যেই আমরা মেনলি ক্লাসগুলোকে ডিসক্রাইব করব, ভার্টিব্রেস একটা ইম্পর্টেন্ট ফাইলাম যেটার মধ্যে অনেকগুলো ক্লাস আসবে। তো এই মেনলি ক্লাসগুলোকে আমাদের পড়তে হবে। সেটা হলো মেনলি 5টা ক্লাস পড়তে হবে। কি একটা পিসেস, একটা অ্যামফিবিয়া, একটা রেপটিলিয়া, একটা অ্যাভিস, একটা ম্যামেলিয়া। তো আমি এবার অ্যানিমাল কিংডমে মানে এগুলোকে ডিসকাস করার আগে আমি তোদেরকে একটা সিম্পল ধারণা দিতে চাই। দেখ, ভার্টিব্রেস কাদেরকে আমরা বলবো সেটা আমি অনেক আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে ভার্টিব্রেস যাদের মধ্যে ভার্টিবাল কলাম প্রেজেন্ট থাকে। ভার্টিবাল কলাম মানে কি? ভার্টিব্রি, রিং লাইক স্ট্রাকচার, এরকম অনেকগুলো রিং থাকে, প্রায় 31 পেয়ার্স অফ রিং থাকে। 31 পেয়ার্স অফ রিং থাকে। তো 31 পেয়ার্স অফ রিং একজন আরেকজনের উপর বসে বসে এরকম ভার্টিবাল কলাম তৈরি করে। মানে এক একটা বলতে গেলে এক একটা চুরি ধরতে পারিস। তো এক একটা চুরি হলো এক একটা ভার্টিব্রি, এক একটা চুরি হলো এক একটা ভার্টিব্রি। আর এই ভার্টিব্রিগুলো 31 পেয়ার্স ভার্টিব্রিগুলো জোড়া লাগিয়ে ভার্টিবাল কলাম তৈরি করে। ঠিক আছে, এই যে পার্টিকুলার মানে গ্রুপটা, মানে ভার্টিব্রাটা বা ভার্টিব্রেস যাদেরকে আমরা বলছি, যাদেরকে আমরা পড়বো এই পার্টিকুলার টপিকের মধ্যে, তারা হলো টোটালি সম্পূর্ণ তাদের মধ্যে প্রত্যেকটা স্পিসিসের মধ্যে ভার্টিবাল কলাম প্রেজেন্ট আছে। আর অ্যাজ ওয়েল অ্যাজ কি প্রেজেন্ট আছে? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ক্লোজ, ওপেন নয়, ওয়েল ডেভেলপ সার্কুলেটরি সিস্টেম। মানে এবার ওপেন সার্কুলেটরি সিস্টেমে আমরা ইনভার্টিব্রেসের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম পেয়েছি, সার্কুলেটরি সিস্টেম ততটা অ্যাডভান্স নয়। কিন্তু যাদের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড বা ওয়েল ডেভেলপড সার্কুলেটরি সিস্টেম, তাদেরকে আমরা বলি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। মানে এটা কি মানে কি বোঝায়? যে ব্লাড ট্রাভেলস করবে ইনসাইড দ্য ভেসেলস অল পার্টস অফ আওয়ার বডি, তাদেরকে আমরা বলি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তার মানে কি? ব্লাড ট্রাভেলস করবে ইনসাইড আওয়ার ব্লাড ভেসেলস অ্যান্ড অল পার্টস অফ আওয়ার বডি। মানে ইন অল পার্টস অফ আওয়ার বডির মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো আছে, সেই ব্লাড ভেসেলসের মধ্যে ব্লাডগুলো পাস করবে বা ট্রাভেল করবে, এটাকে আমরা বলি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। কিন্তু ইনভার্টিব্রেসের ক্ষেত্রে এত অ্যাডভান্স কিন্তু সার্কুলেটরি মানে সার্কুলেটরি সিস্টেম ছিল না, এত ব্লাড ভেসেলস, এত অ্যাডভান্স ব্লাড ভেসেল ছিল না। ঠিক আছে, আর এই ইনভার্টিব্রেসের ক্ষেত্রে আমরা নার্ভাস সিস্টেমও ততটা অ্যাডভান্স পাইনি, কিন্তু এদের ক্ষেত্রে যাদেরকে পড়ো তাদের নার্ভাস সিস্টেম অনেকটাই অ্যাডভান্স থাকবে। ঠিক আছে, এইটাই হলো টোটাল হলো অ্যানিমাল কিংডমের কিছু কিছু সিম্পল ক্যারেক্টার, যাদেরকে আমরা ভার্টিব্রেস বলি, যাদের মধ্যে ভার্টিবাল কলাম আছে। তো এবার ভার্টিবাল কলাম যাদের মধ্যে আছে, তোদের অনেক বেশি ডিসক্রাইবে যা মানে সিলেবাসে নেই, তোদের হায়ার ক্লাসগুলো যেতে হবে। অনেক মানে কর্ডাটা, তারপরে হেমি কর্ডাটা, ইউরো কর্ডাটা, এগুলো আলাদা ব্যাপার। তারপরে কর্ডের ফাইলামের মধ্যে অন্তর্গত এগুলো আছে। তো এগুলো জানার দরকার নেই, তোরা এখন কিচ্ছু জানার দরকার নেই, এগুলো হায়ার ক্লাসগুলোতে তোরা জানবি। আমি মেনলি ক্লাসগুলোতে যাই যেটা তোদের সিলেবাসে আছে। তোদের সিলেবাসে 5টা ক্লাস আছে, আগেই বললাম। তো 1 বাই 1 আমি এই ক্লাসগুলোকে ডিসক্রাইব করছি। তারপর আমি এই ক্লাসগুলোর কিছু না কিছু টেকনিক্যাল ছবিগুলো বা ম্যানুয়াল ছবিগুলো তোদেরকে আমি দেখিয়ে দিব মাঝখানে। ওকে, তো আমাদের ফার্স্ট ক্লাস যেটা আমাদের পড়তে হবে সেটা হলো একটা ফিশ ওরিয়েন্টেড ক্লাস, যেটাকে আমরা পিসেস বলি সায়েন্টিফিকলি। পিসেস মানে ফিশ। দু ধরনের ফিশ আমরা দেখতে পাই, একটা কার্টিলেজিনিয়াস ফিশ, একটা বনি ফিশ। কার্টিলেজিনিয়াস ফিশ মানে যার মধ্যে কার্টিলেজ প্রেজেন্ট থাকে। আর আর বনি ফিশ কাদের মধ্যে? তাদের মধ্যে বোন প্রেজেন্ট থাকে, তাদেরকে বনি ফিশ বলি। কার্টিলেজিয়াস ফিশ এক্সাম্পল স্যার, তো এক্সাম্পল কার্টিলেজিয়াস ফিশের মধ্যে এক্সাম্পল যেরকম শার্ক, রে ফিশ, এদেরকে এদেরকে আমরা কার্টিলেজিনাস ফিশ বলি। আর বনি ফিশ মানে যেগুলো আমরা খাচ্ছি মেনলি, মানে কাতলা, রোহু, তারপরে সি হর্স, লায়ন ফিশ, এগুলো হলো ফ্লাইং ফিশ, এগুলো হলো বনি ফিশের মধ্যে পড়ে। তো আমরা এইভাবে যাবো না ক্যাটাগরিতে, জাস্ট হালকা কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম কার্টিলেজিনাস ফিশের মধ্যে। মানে আমি অল্প অল্প করে বলছি, আমি একটু আলাদা আলাদা করে বলার চেষ্টা করব। তাও
দেখ পিস মানে যেটা পিসেস বলছি বা ফিশেস বলছি, এই ফিশেসের কী কী ক্যারেক্টার থাকা উচিত? স্ট্রিমলাইন বডি ক্যারেক্টার থাকবে। তার মানে কি, দুদিক থেকে দুদিকে এন্ডে শার্প এন্ড থাকে, মাঝখানে বোতা থাকে, তাদেরকে আমরা স্পিন্ডেল শেপড বা স্ট্রিমলাইন শেপড বলি, যে যাতে মানে প্রেশারটা মানে নেগলেক্ট করতে পারে, যাতে সামনের দিকে অগ্রসর হতে পারে, সামনের দিকে মানে অ্যাভয়েড করে যেতে পারে প্রেশার, সামনের দিকে ফাস্ট ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারে। এই জন্য ওদের স্ট্রিমলাইন বডি শেপ দিয়েছে। তাই এর ভিত্তিতেই বা বার্ডের স্ট্রিমলাইন বডি শেপের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স টুলসগুলো বা জাহাজ গাড়িগুলো এভাবেই কিন্তু স্ট্রিমলাইন শেপ করা হয়েছে, যাতে আমার হাওয়া বা আমার জল অ্যাভয়েড করে যেতে পারে, প্রেশারটা অ্যাবজর্ব করে যেতে পারে। ঠিক আছে, তাহলে তাহলে কী হবে, তাহলে বডি ন্যারো হবে ফ্রন্টের দিক থেকে, আর এন্ডস হবে রিয়ার এন্ডস। তার মানে দেয়ার বডি ইজ ন্যারো অ্যাট দ্য ফ্রন্ট অ্যান্ড রিয়ার এন্ডস, সাচ এ বডি কল কি স্ট্রিমলাইন বডি। এর ফলে ওরা সামনের দিকে যেতে পারবে খুব স্পিডে। তাহলে তাহলে ওরা ওয়েল সুইমার হবে, দারুণ সুইমার হবে। সুইমিং করার সময় ওদের রেজিস্ট্যান্সটা কমে যাবে, রেজিস্ট্যান্স কমে গেলে ওদের বডির উপর আঘাতটা পড়বে না। তারপরে দে আর কোল্ড ব্লাডেড অ্যানিমাল। কোল্ড ব্লাডেড অ্যানিমালের একটা সুবিধা কি, যে ওরা সারাউন্ডিংসের সাপেক্ষে নিজের বডি টেম্পারেচারকে রেগুলেট করতে পারে, সারাউন্ডিংসের সাপেক্ষে নিজের বডি টেম্পারেচারকে রেগুলেট করতে পারে। দে আর দ্য কোল্ড ব্লাডেড অ্যানিমাল। ঠিক আছে, তারপরে কি হয়, এদের বডিটা মানে স্মুথ হয়, স্লাইমি হয়, মিউকাসি একটা বডির মধ্যে লেয়ার থাকে। তোরা যদি মাছ ধরতে পারিস, মাছ আমরা সহজে ধরতে পারবো না, স্লিপারি করবে, তাহলে স্লিপারি বডি থাকে, কারণ বডির মধ্যে প্রচুর ধরনের মিউকাস থাকে আর একদম আর স্কেলস থাকে। কার্টেলেজিনিয়াস ফিশের ক্ষেত্রে স্কেল থাকে হলো সাইক্লয়েড স্কেল। কি সাইক্লয়েড বলছি, শার্ক বা ইল এদের ক্ষেত্রে সাইক্লয়েড স্কেল থাকে, কিন্তু বনি ফিশের ক্ষেত্রে প্ল্যাকয়েড স্কেল থাকে। প্ল্যাকয়েড, এটা মাথায় রাখিস একটু। কার্টেলেজিয়াস ফিশের ক্ষেত্রে সাইক্লয়েড স্কেল থাকে, আর বনি ফিশের ক্ষেত্রে প্ল্যাকয়েড স্কেল থাকে। এদের স্কেলের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, এদের স্কেলটা স্মুথ মানে স্লাইমি হয়, পিচ্ছিল টাইপের হয়। ঠিক আছে, এদের লিম্ব থাকে না, এদের লিম্বটাই কি ফিনে কনভার্ট হয়েছে, ফিন, যাতে ওয়েল সুইমার হতে পারে। কারণ লিম্ব হলে ওয়েল সুইমার হতে পারতো না, কারণ সে অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকে। অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকার জন্য ওদেরকে নেচার বা গড ওদেরকে ফিন দিয়েছে আর টেল দিয়েছে, যাতে ওয়েল সুইমার হতে পারে, যাতে আমার প্রেশারকে অ্যাভয়েড করে যেতে পারে। কারণ অ্যাকোয়াটিক কন্ডিশনে লিম্ব থাকলে কিন্তু চলতে পারতো না। ঠিক আছে, এদের লিম্ব নেই, এদের ফিন আছে আর টেল আছে। আর এদের একটা স্পেশাল টাইপ অফ অর্গান আছে যাদেরকে আমরা বলি ব্রিদিং অর্গান, লাইক গিলস। কেন? কারণ এরা ডিজলভ অক্সিজেনকে ট্র্যাপ করে। তো ডিজলভ অক্সিজেন ট্র্যাপ করার জন্য ওদেরকে লাংস দেওয়া হয়নি, গিলস দিয়েছে, যাতে গিলসের একটা একটা কি বলবো মানে অ্যাডাপ্টেশন প্রসেস, যেই অ্যাডাপ্টেশন প্রসেসের মাধ্যমে ইভলিউশন কি করছে, যে তোমাকে আমি গিলস দিয়েছি কারণ তুমি লাংস কি করবে, লাংস কিন্তু আমার ডিজলভ অক্সিজেনকে ক্যাচ করতে পারে না, আমার অ্যাবজর্ব করতে পারে না, শুধু গিলসই করতে পারে, যেটাকে আমরা বাংলাতে বলি কানকো। মাছেদের যদি মাথাটাকে যদি তুলে ধরিস, এদের বাবাকে বা মাকে বলবি মাথার তুলে ধরতে, তা দেখতে পারবি লাল রেডিশ কালারের একরকম স্ট্রাকচার দেখা যায়, ওটাকে আমরা কানকো বলি, যেটাকে আমরা গিলস বলি। 4টা 5টা করে থাকে প্রত্যেকটা মাছের ক্ষেত্রে আলাদা আলাদা, তো এটাকে গিলস বলা হয়। এরা অনেক তাড়াতাড়ি আমার ইসের থেকে মানে আমার অ্যাকোয়াটিক কন্ডিশন থেকে, ওয়াটার মিডিয়াম থেকে অক্সিজেনকে ট্র্যাপ করতে পারে। আর এটা মাথায় রাখবি, টেরিস্ট্রিয়াল থেকে অ্যাকোয়াটিক কন্ডিশনের ব্রিদিং রেটটা অনেকটা বেশি, কারণ অনেক তাড়াতাড়ি অক্সিজেনকে ট্র্যাপ করতে হয় ওদেরকে। ঠিক আছে, মাছেরা দিবি অনেক তাড়াতাড়ি ব্রিদিং করে। ব্রিদিং কেন করে? কারণ ওদেরকে তাড়াতাড়ি অক্সিজেন ট্র্যাপ করতে হয়, নাহলে পার্টিকুলার সারাউন্ডিংসে ওরা বাঁচতে পারবে না। ঠিক আছে, তারপরে এদের হার্ট 2 চেম্বার হার্ট হয়, যেটাকে আমরা ভেনাস হার্ট বলি। ভেনাস হার্ট কেন? কারণ এদের অক্সিজেনেটেড ব্লাড আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা মিক্সিং হয়ে যায়, মানে একটা অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল থাকে, মানে 2টো চেম্বার থাকে, 2 চেম্বার হার্ট থাকে এদের ক্ষেত্রে। এই জন্য এদেরকে বলা ভেনাস হার্ট। এদের কোনো সেপ্টাম থাকে না, মানে এদের 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 2টো অ্যাট্রিয়াম থাকে না, 1 নাম্বার। এদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে কোনো জাংশন থাকে না, যাতে ব্লাডটাকে আলাদা করে দিবে। এই জন্য এদেরকে ভেনাস হার্ট বলা হয়, মানে মিক্সিং হয়ে যায় এদের হার্টের মধ্যে রক্তটা, ভালো রক্ত খারাপ রক্ত, মানে অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সিং হয়ে যায়। এই জন্য এদের হার্টটাকে বলা হয় ভেনাস হার্ট, 2 চেম্বার হার্ট, 1 অ্যাট্রিয়াম 1 ভেন্ট্রিকল। তো দে আর কল্ড ভেনাস হার্ট। এটাই হলো কিছু কিছু ক্যারেক্টার মাছেদের ক্ষেত্রে। ঠিক আছে, মাছেদের ক্ষেত্রে কী কী ক্যারেক্টার আমরা দেখলাম। কি আমার 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 মাউথ আমার টার্মিনাল রিজনে থাকতে পারে বা ভেন্ট্রাল রিজনে থাকতে পারে। কন্ডেক্সিসের ক্ষেত্রে ভেন্ট্রাল রিজনে থাকে, আর বনি ফিশের ক্ষেত্রে টার্মিনাল এন্ডে থাকে। ঠিক আছে, তারপরে তো আমরা বললাম রেসপিরেশনের জন্য গিলস আছে, ফিন আছে, তারপরে আমাদের স্ট্রিমলাইন বডি শেপ থাকে এদের। ঠিক আছে, এগুলোই হলো কিছু কিছু ক্যারেক্টার তোদেরকে জানতে হবে। ঠিক আছে,
এই জিনিসগুলো না জানলে কিন্তু হবে না। ওকে, বুঝতে পারলাম। মোটামুটি বনি ফিশের ক্ষেত্রে বনি ফিশ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4 মিটার অবধি হতে পারে, 4 মিটার। আর যদি আমি কার্টিলেজিনিয়াস ফিশ, এটা সাইজ অনেকটা বড় হয়, 10 থেকে 20 মিটারও হতে পারে অনেক সময়। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখতে হবে। যেরকম হ্যামার্ড ফিশ বা শার্ক, এরা কিন্তু অনেক বড় হয়, এদেরকে আমরা ফিশ বলি, বাট দে আর কল্ড কার্টিলেজিনিয়াস ফিশ বিকজ দে দে কন্টেন কার্টিলেজ। ওদের বডির মধ্যে কিন্তু কার্টিলেজ থাকে, এই জন্য দে আর কল্ড কার্টিলেজিনিয়াস ফিশ। ওকে, তাহলে আমরা পিসেস কিন্তু অলরেডি এন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কিন্তু কি দেখব, যে পিসেসের যে ছবিগুলো আছে এক্স্যাক্টলি ওই পিসেসের ছবিগুলো দেখে নিব, তাহলে তোদের সুবিধা হবে। যে এক্স্যাক্টলি খালি ছবিগুলো দেখে না তাহলেই হবে, ওখানে কিছু বলার নেই, যা বলার আমি বলেই দিলাম ক্যারেক্টারে। ওকে, এই যে আমাদের একটা ভার্টিব্রেটসের একটা টিপিক্যাল একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি আমরা। অ্যামফিবিয়া, বার্ড, ফিশ, ম্যামালস, রেপটাইলস কী করে সেটআপে আছে। একটু সেটআপটা মানে কম্বিনেশনটা জিগজ্যাক ওয়াইজ ভুল আছে, মানে কম্বিনেশনটা আগে ইসে হতো, ফিশ হতো। তো এবার দেখে নে, আমরা 1 বাই 1 ডিসকাস করবো, তো আমাদের ইজি হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে দেখ অ্যামফিবিয়ার ক্যারেক্টারগুলো, বার্ডের ক্যারেক্টারগুলো, ফিশের ক্যারেক্টারগুলো, ম্যামালসের ক্যারেক্টারগুলো, রেপটিলের ক্যারেক্টারগুলো ছোটো ছোটো করে কী করে লেখা আছে। এখান থেকে আমরা ভার্টিব্রেসের যে টিপিক্যাল যে ভার্টিব্রেসগুলো ক্যারেক্টারগুলো যে হয় প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের, ক্লাস বা বিসিসের ক্লাস, অ্যাবিসের ক্লাস, ম্যামালসের বা রেপটিলিয়ার, এগুলো কীরকম হতে পারে। ওকে, আমরা 1 বাই 1 এখন ডিসকাস করব এগুলোই। ফার্স্টে আমরা কী ডিসকাস করব, ফিশেসের ক্ষেত্রে, পাইসিস বা পিসিসের ক্ষেত্রে, যেটা ওয়ান টাইপ অফ কন্ডেক্টিক্স ফিশ অ্যান্ড আদার টাইপ অফ ফিশ ইজ কল্ড অস্টিকটিস ফিশ। ওকে, আমরা 1 বাই 1 এটাকেই ডিসকাস করবো এবার। ওকে, লেটস স্টার্ট। এবার আমরা যেই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, যেই ফিশেসগুলো দেখতে পাচ্ছি, এটা ওয়ান টাইপ অফ অস্টিকটিস ফিশ, যাদের নেচারটা হলো বনি নেচার, মানে বনি স্ট্রাকচার। এদের এন্ডোস্কেলিটন হবে বনি ফিশ এদেরকে বলা হয়, কারণ এদের মধ্যে বোন প্রেজেন্ট থাকে। এরাও কিন্তু কোল্ড ব্লাডেড হচ্ছে। ঠিক আছে, প্লাস আমার বডিটা স্মুথ স্লাইমি, তারপরে কভার থাকে, স্কেল দেওয়া কভার থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে আমাদের লিম্ব থাকে না, ফিনে কনভার্ট হচ্ছে লিম্বটা। তারপরে গিলস থাকে ব্রিদিং করার জন্য। তো 2 চেম্বার হার্ট, এই জন্য এরা হলো পাইসিসের মধ্যে আন্ডারে। এদেরকে বনি ফিশ বলা হয় কারণ এদের মধ্যে বোন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, স্টিমলাইন বডি থাকে, দেখতে পাচ্ছিস প্রত্যেকটা বডি স্ট্রাকচারটা স্টিমলাইন বডি দেখতে পাচ্ছিস, এরকমই হয়। কারণ ওরা প্রেশারটাকে, কারণ যেহেতু অনেক অ্যাকোয়াটিক কন্ডিশনে প্রেশার বেশি, তো এর জন্য এদের স্ট্রাকচারটা এরকম অনেকটা স্টিমলাইন বডি শেপড। তারপর এই যে ছবিগুলো দেওয়া আছে সেটা হলো এক ধরনের কন্ডেক্টিভ ফিশ, শার্ক, ইলেকট্রিক রে, তারপরে কিছু কিছু ওয়ান টাইপ অফ স্যালমন ফিশ দেওয়া আছে। তো এগুলো কিন্তু সবই কিন্তু এগুলো মানে মেনলি হলো মানে ম্যারাইন অ্যানিমালের ফিশ, কন্ডেক্টিভ ফিশ, মানে এদের কার্টিলেজিনিয়াস ফিশ বলা হয়, মানে কার্টিলেজ প্রেজেন্ট থাকে এদের স্ট্রাকচারটা। এন্ডোস্কেলিটন হলো কার্টিলেজ। এরাও কিন্তু কোল্ড ব্লাডেডই হচ্ছে, এদেরও বডি স্লাইমি, অনেকটা স্মুথ, ফিন থাকে, স্ট্রং ফিন থাকে, যারা খুব এরা 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 এটা খুব ফাস্ট সুইমার। ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে এবার। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাব হলো রেপটিলিয়ার উপর, রেপটিলিয়া কিংডম, মানে সরি রেপটিলিয়া ক্লাসের উপর। ওকে, এখন আমরা মানে অলরেডি দেখে নিয়েছি যে ফিশ কীরকম হতে পারে। এখন আমরা দেখবো অ্যামফিবিয়া। ফার্স্ট টেরিস্ট্রিয়াল, বোথ টেরিস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক। ইভলিউশন ফার্স্টে আগে কিছু অর্গানিজমকে টোটালি অ্যাকোয়াটিক কন্ডিশনের জন্য সেট করছে, যাদেরকে আমরা ফিশ বলছি। তারপরে আস্তে আস্তে ইভলিউশন কী করছে, টোটাল কিছু অর্গানিজম এমন ডেভেলপ করছে, বা আমার অ্যাডাপ্টেশনের সাথে সাথে ইভলিউশনের সাথে সাথে এমনভাবে মডিফিকেশন হচ্ছে যাতে ওই অ্যানিমালগুলো তার লাইফস্টাইলের মধ্যে কিছুটা, মানে লাইফস্টাইলে কিছু স্টেজ অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকতে পছন্দ করে, কিছু স্টেজ আমার টেরিস্ট্রিয়ালে থাকতে পছন্দ করে, মানে ল্যান্ড ওরিয়েন্টেড। তাহলে এই জন্য দে আর কল্ড অ্যামফিবিয়ান, মানে অ্যামফি মানে বোথ কাইন্ডস, মানে বোথ লাইফ ওরিয়েন্টেড। তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়াটিক মানে ওয়াটার ওরিয়েন্টেড, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টেরিস্ট্রিয়াল মানে ল্যান্ড ওরিয়েন্টেড। ঠিক আছে, অ্যামফিবিয়ার ক্ষেত্রে এটাই দেখতে পারবো, মানে অ্যামফিবিয়া লিভিংস অন ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়াটার। এই জন্য দে আর কল্ড অ্যামফিবিয়ানস বা অ্যামফি মানে বোথ। আর বায়োস মানে লাইফ, মানে দুটো লাইফ স্টেজে থাকতে পছন্দ করে। একটু আগে বললাম কেন থাকতে পছন্দ করে, একটু আগে আমি বলছি। দেখ, অ্যামফিবিয়া কোল্ড ব্লাডেড অ্যানিমাল হয়, আর এরা থিন ময়েস্ট স্কিন হয় অনেকটা বেশি।
এদেরও মোটামুটি মানে স্লাইম বা স্মুথ স্কিন থাকে, আর রাফও স্কিন থাকতে পারে, কিন্তু রাফ মানে খসখসে। ঠিক আছে, এদের ক্ষেত্রে 2 পেয়ার্স অফ আমি লিম্ফ দেখতে পাবো। কেন লিম্ফ দেখতে পাবো, যে কেন লিম্ফ তৈরি হলো, কারণ টেরিস্ট্রিয়ালে তো থাকে, ওরা ল্যান্ডেও তো থাকে, কারণ কিছুটা লাইফস্টাইলের মধ্যে ওরা তো ল্যান্ডেও থাকে লাইফ স্টেজের মধ্যে। এই জন্য ওদেরকে নেচার বা গড কী বলছে, 2 পেয়ার্স লিম্ফ দিয়েছে, যাতে ঠিকঠাক যাতে লিম্ফটা যাতে টেরিস্ট্রিয়ালের ক্ষেত্রে বা ল্যান্ডের ক্ষেত্রে ইউজ করতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম। এদের ময়েস স্কিন হয়, যাতে ওয়াটারের মধ্যে ওরা ব্রিথ করতে পারে, ব্রিদিংয়ের জন্য ওদের ময়েস স্কিন দেওয়া হয়েছে। ওদের ক্ষেত্রে আবার মানে ম্যাচিওর স্টেজে নেই, মানে গিলস থাকে না। ট্যাডপোলের সময় থাকে, ট্যাডপোলের সময় গিলস থাকে, কিন্তু ট্যাডপোলে লাংস থাকে না। ট্যাডপোল আর ফ্রগ একই রকম দেখতে, কি অনেকটাই আলাদা। এই জন্য দে আর কল্ড মেটামরফোসিস, ওই প্রসেসটাকে মেটামরফোসিস বলা হয়। কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের লার্ভা স্টেজ আর যদি অ্যাডাল্ট স্টেজ বা মানে ম্যাচিওর স্টেজটা যদি একরকম দেখতে না হয়, তাদেরকে সেই প্রসেসটাকে আমরা বলি মেটামরফোসিস। আমরা অ্যামফিবিয়া বা ইনসেক্টের ক্ষেত্রে মেটামরফোসিস দেখতে পারবো। ইনসেক্টের ক্ষেত্রেও যেরকম পিউপা বা লার্ভা, ওয়ান পিউপা ট্রান্সফর্ম ইন্টু এ বিউটিফুল বাটারফ্লাই, তাহলে বাটারফ্লাইটা আর পিউপাটা কিন্তু একই রকম দেখতে না, দুটো আলাদা, একদম দুটো আলাদা। একটা ক্রিপি স্ট্রাকচার থেকে একটা বিউটিফুল স্ট্রাকচার তৈরি হয়েছে, তাহলে এটাকে মেটামরফোসিস বলা হয়। যাতে একটা ইমম্যাচিওর লার্ভা থেকে ম্যাচিওর অ্যাডাল্ট স্টেজ তৈরি হয়, এটাকে মেটামরফোসিস বলে। তো ট্যাডপোলে গিলস ছিল, কিন্তু ফ্রগে যখন চলে আসলো গিলস কিন্তু আউট হয়ে গেল। তারপরে ওদেরকে কী দেওয়া হয়েছে, লাংস দেওয়া হয়েছে টেরিস্ট্রিয়ালে ব্রিথ করার জন্য, আর স্কিন দেওয়া হয়েছে ল্যান্ডে মানে অ্যাকোয়াটিক কন্ডিশনে ব্রিথ করার জন্য। ঠিক আছে, মানে ময়েস স্কিন। ঠিক আছে, এদের হার্ট 3 চেম্বার হার্ট, ব্যাস একটা চেম্বার বেড়ে গেল। কেন? কারণ ল্যান্ডে চলে আসছে, ল্যান্ডে আমার অক্সিজেনের মাত্রাকে কমাতে হবে, অল্প অল্প করে অক্সিজেনকে ট্র্যাপ করতে হবে, যাতে মানে আমার আমার কি বলবো, অক্সিজেনটা রক্তের মধ্যে আস্তে আস্তে মেশে। তাহলে 3 চেম্বার হার্ট, তাহলে 3 চেম্বার হার্টের কম্বিনেশন কি, দুটো অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, দুটো অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়াম মাঝখানে সেপ্টাম দিয়ে থাকে, যাতে আলাদা না হয়, আর একটা ভেন্ট্রিকল থাকে। এই জন্য এদেরকে 3 চেম্বার হার্ট বলা হয়। তাহলে অ্যাট্রিয়ামে রক্ত এক হচ্ছে না, কিন্তু ভেন্ট্রিকেলে আবার রক্ত এক হয়ে যাচ্ছে। এটাই হলো আরেকটা সমস্যা, এখানে সেপ্টাম তৈরি হয়নি, ভেন্ট্রিকেলে সেপ্টাম তৈরি হয়নি, কিন্তু অ্যাট্রিয়ামে সেপ্টাম তৈরি হয়ে গেছে। এটাকে বলা ইন্ট্রা অরিকিউলার সেপ্টাম, কিন্তু আমার ভেন্ট্রিকেলের ক্ষেত্রে সেপ্টাম তৈরি হয়নি, এই জন্য এদেরকে 3 চেম্বার হার্ট বলা হয়। ঠিক আছে, এদের অ্যাট্রিয়ামের মধ্যে ভালো ব্লাডটা খারাপ ব্লাডটা মিক্সিং হয় না, কিন্তু আমার ভেন্ট্রিকেলের মধ্যে আবার মিক্সিং হয়ে যায়। ঠিক আছে, এই জন্য 3 চেম্বার হার্ট বলে। ঠিক আছে, এরা কি করে, দে আর ওভিপোরাস। কারণ দে লে এক্স। ভিভিপোরাস আর ওভিপোরাসের মধ্যে সম্পর্ক কি, ভিভিপোরাস যারা হায়ার কর্ডেট, যারা কি করে বার্থ করে, তাদেরকে আমরা ভিভিপোরাস বলি। আর ওভিপোরাস মানে কি, যারা এগ প্রডিউস করে, তাদেরকে আমরা ওভিপোরাস বলি, মানে ডিম দেয়। ঠিক আছে, আর এদেরকে অ্যামফিবিয়া বলা হয় কেন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ এরা লাইফের এমন একটা স্টেজ আছে যখন রিপ্রোডাকশন দরকার পড়ে, মানে ওদের রিপ্রোডাকশন দরকার পড়ে। তার মানে কি, ফিমেলটা যখন ফিমেল সেল তৈরি করবে, ফিমেল সেক্স সেল, আর মেলরা যখন মেল সেক্স সেল তৈরি করবে, সেই জন্য এরা কিন্তু ল্যান্ড ওরিয়েন্টেড নয়, তখন ওরা চলে যায় সম্পূর্ণ ওয়াটার ওরিয়েন্টেড। এই জন্য ওরা রিপ্রোডাকশনের জন্য ওয়াটারের উপর নির্ভরশীল, কারণ দে রিটার্ন টু ওয়াটার ফর রিপ্রোডাকশন অ্যান্ড অলওয়েজ লে দেয়ার এগস ইন ওয়াটার। ওরা সব সময় তাদের একটা ওয়াটারে মানে স্প্লিট করবে। এই জন্য এদের লাইফ স্টেজের রিপ্রোডাকশন স্টেজটা খুব ইম্পর্টেন্ট, যেটা সম্পূর্ণ অ্যাকোয়াটিক ওরিয়েন্টেড, ওয়াটার ওরিয়েন্টেড। এই জন্য এদেরকে অ্যামফিবিয়া বলা হচ্ছে, কারণ এরা রিপ্রোডাকশনের জন্য ওয়াটারে চলে যায় মেনলি। খাবার বা এমনি লাইফস্টাইলের জন্য ওরা মেনলি মানে টেরিস্ট্রিয়ালের উপর নির্ভরশীল, মানে ল্যান্ড ওরিয়েন্টেড, কিন্তু রিপ্রোডাকশনের জন্য সম্পূর্ণ ওরা ওয়াটার ওরিয়েন্টেড। এই জন্য দে আর কল্ড অ্যামফিবিয়ান্স। অ্যামফি মানে বোথ লাইফস্টাইলকে বিলং করে। বুঝতে পারলাম। এবার অ্যামফিবিয়ার মধ্যে আমরা এক্সাম্পল জানি, ফিশের ক্ষেত্রে এক্সাম্পল আমি দিয়েছিলাম, অ্যামফিবিয়ার ক্ষেত্রে এক্সাম্পল তোরা জানিস, স্যালামেন্ডার বা টোড বা ফ্রগ, এদের আমরা অ্যামফিবিয়া বলে থাকি। অ্যামফিবিয়ার মধ্যে অনেকগুলো নাম তোদেরকে জানতে হবে। তারপরে যেটাকে আমরা ট্রি ফগ বলি, বড় বড় হয় ট্রি ফগ, যেটা সাইন্টিফিক নেম হাইলা সাইন্টিফিক নেম HYLA, হাইলা। তারপরে টোড সাইন্টিফিক নেম হলো বুফো। তারপরে যেটাকে আমরা মানে সোনা ব্যাং বলি, রানা টাইগ্রিনা সোনা ব্যাং বলি, যেটাকে বুল ফ্রগ বলা হয়, বুল ফ্রগ। এগুলো এক একটা নাম তোদেরকে মনে রাখতে হবে, তেমন 2-3টা নাম রাখলেই হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে অ্যামফিবিয়া হয়ে গেল আমাদের। তাহলে অ্যামফিবিয়া অলরেডি ডান, আমরা অ্যামফিবিয়া পড়ে নেব।
এগুলো মোটামুটি কমন ক্যারেক্টার, এগুলো আমরা দেখছি আমাদের আশেপাশে প্রচুর থাকে। আমাদের কিছু ক্যারেক্টার তো আমরা এমনি দেখে দেখে লিখে দিতে পারবো। ওকে, বুঝতে পারলাম। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। রাফ স্কিন থাকবে, ময়েস স্কিন থাকবে, 3 চেম্বার্ড হার্ট থাকবে, 2 পেয়ার্স অফ লিম থাকবে। ব্রিদিংয়ের জন্য এদের ম্যাচিওর স্টেজে, ফ্রগের ক্ষেত্রে ম্যাচিওর স্টেজে এদের ক্ষেত্রে লাংস থাকে যাতে ওরা ল্যান্ডে ব্রিথ করতে পারে, আর এদের স্কিন থাকে যাতে ওয়াটারে ব্রিথ করতে পারে। কিন্তু ট্যাডপোলে মানে লার্ভা স্টেজে এটা ছিল না। ট্যাডপোলে কী ছিল? ট্যাডপোলে গিলস ছিল। ট্যাডপোলটাই যখন ম্যাচিওর স্টেজে চলে আসছে তখন ট্যাডপোলটা হাওয়া মানে ডিলিট হয়ে গেছে, মানে ইভলিউশন ট্যাডপোলের গিলসটাকে ডিলিট করে দিয়েছে। ইভলিউশন সবসময় অ্যাডভান্স ক্যারেক্টার খোঁজার চেষ্টা করে যে পার্টিকুলার সারাউন্ডিংসে বা পার্টিকুলার এনভায়রনমেন্টে ও কী করে সার্ভাইভ করবে, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বা অফ দ্য ফিটেস্ট। ফর দ্য ফিটেস্টই হয়, অফ দ্য ফিটেস্ট হয় না। তো এটা ডারউইন বলছিল যে পার্টিকুলার এনভায়রনমেন্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার অর্গানিজম কী করে সার্ভাইভ করছে তার জন্য সে কিছু ক্যারেক্টার হয় ডিলিট করে, কিছু ক্যারেক্টার হয় অ্যাডিশন করে। এটাকেই আমরা অ্যাডাপ্টেশন বলি। ঠিক আছে, অ্যাডাপ্টেশনের ফলে ট্যাডপোলের মধ্যে গিলস আসছিল, কিন্তু ট্যাডপোল যখনই আমার ম্যাচিওর স্টেজে চলে আসছে, যখনই ফ্রগ দুটো ল্যান্ডের উপর মানে দুটো কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট, একটা অ্যাকোয়াটিক কন্ডিশন, একটা ল্যান্ড কন্ডিশন মানে টেরিস্ট্রিয়াল কন্ডিশন। এই জন্য অ্যাকোয়াটিক কন্ডিশনের জন্য স্কিন দিয়েছে, কারণ আমার গিলস আর লাংস এক জায়গায় থাকতে পারে না, মডিফিকেশন এতটা পসিবল নয়, এতটাও ইভলিউশন ওকে সিলেক্ট করেনি যে লাংস আর গিলস একই অর্গানিজমের মধ্যে দুটোই থাকবে ফ্রগের মধ্যে। এই জন্য অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকার জন্য ওকে স্কিন দিয়েছে যাতে স্কিনের মধ্যে ওরা ব্রিথ করতে পারে, আর ল্যান্ডে থাকার জন্য টেরিস্ট্রিয়াল থাকার জন্য ওদের ব্রিথ দিয়ে মানে আমার দিয়েছে, লাংস দিয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখে নিব। ওকে, তাহলে আমরা এখন অ্যামফিবিয়া দেখে নিই, অ্যামফিবিয়াগুলো কীরকম দেখতে হয়। এই সেই টিপিক্যাল কিছু অ্যামফিবিয়ার ছবি। অ্যামফিবিয়া মানে এরা বোথ অ্যাকোয়াটিক অ্যান্ড টেরিস্ট্রিয়াল। তার মানে কি, এরা তাদের লিভিং কন্ডিশনটা বা লিভিং স্টাইলটা টোটালি বিলংস টু ল্যান্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। এই জন্য এদেরকে বলা হয় অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়া কোল্ড ব্লাডেড অ্যানিমাল, এরাও কোল্ড ব্লাডেড অ্যানিমাল হয়। এদের স্কিনটা ময়েস্ট হতে পারে, স্মুথ হতে পারে, রাফ হতে পারে। এদের 2 পেয়ার্স অফ লিম্ব আছে। কেন? কারণ এরা যেহেতু ল্যান্ডের উপর অনেকটা লাইফস্টাইল ল্যান্ডের উপর লিড করছে, প্লাস এদের ব্রিদিংয়ের জন্য লাংস আছে, তারপরে ওয়াটারে ব্রিথ করার জন্য এদের স্কিন আছে, ময়েস্ট স্কিন। তারপরে হার্ট, এদের হার্ট হলো আমাদের 3 চেম্বার্ড হার্ট। তো এগুলোকে এক্সাম্পলগুলো কিন্তু এগুলো ক্যারেক্টার ফিচারগুলো কিন্তু আমাদের জানতে হবে, মুখস্থ করতে হবে। আর তার জন্য আমি এই ছবিগুলো তো ওদের দেখাচ্ছি যে কীরকম দেখতে হতে পারে একটা অ্যামফিবিয়া। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা অ্যামফিবিয়ার ছবিগুলো দেখতে পাচ্ছি। কিছু কিছু টিপিক্যাল অ্যামফিবিয়ার ছবি ফ্রগ দেওয়া আছে, তারপরে রানা টাইগ্রিনা দেওয়া আছে, তারপরে কিছু কিছু তারপরে টোড দেওয়া আছে, তারপরে স্যালামেন্ডার দেওয়া আছে। তো এই ছবিগুলো কিন্তু আমরা এইভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট রেপটিলিয়ার উপর, রেপটিলিয়া ক্লাসের উপর। ওকে, এবার আমরা দেখব রেপটাইলস মানে ক্রলিং অ্যানিমালস। এরা মোটামুটি ওর লাইফস্টাইলটাই বেশিরভাগই ল্যান্ড ওরিয়েন্টেড। কিছু কিছু রেপটাইলস দেখা যায় যারা অ্যাকোয়াটিক মানে কন্ডিশনে থাকে, কিন্তু বেশিরভাগই টোটাল অর্গানিজমের মধ্যে বেশিরভাগ অর্গানিজমই হলো আমার ল্যান্ড ওরিয়েন্টেড, মানে মানে অ্যাডাপ্টেড ফর ল্যান্ড, মানে অ্যাডাপ্টেড টু লিভ ফর ল্যান্ড। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় রেপটিলিয়া মানে ক্রলিং অ্যানিমালস। এরাও কোল্ড ব্লাডেড অ্যানিমালস হয়। এদের স্কিন কভার থাকে স্কেল দিয়ে। ঠিক আছে, এদের স্কিল এদের 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 ড্রাই স্কিন থাকে কভার্ড উইথ স্কেল। ঠিক আছে, এদের মোস্ট অফ দ্য লাইফস্টাইলটাই হলো ল্যান্ড ওরিয়েন্টেড। এই জন্য যেহেতু ল্যান্ড ওরিয়েন্টেড তাহলে এদের 2 পেয়ার্স অফ লেগস থাকে। এরা লাংসের মাধ্যমে ব্রিথ করে, একটু একটু অ্যাডভান্স হলো। আবার অ্যামফিবিয়া আগে পিসেস ছিল, পিসেস থেকে অ্যামফিবিয়া একটু অ্যাডভান্স হলো, অ্যামফিবিয়া থেকে রেপটাইল আরেকটু অ্যাডভান্স। ঠিক আছে, টোটালটাই লাংস ওরিয়েন্টেড। কেন? কারণ ওদের তো আর অ্যাকোয়াটিক কন্ডিশনে যেতে হচ্ছে না, কি সম্পূর্ণই বেশিরভাগই ল্যান্ড ওরিয়েন্টেড। ঠিক আছে, লিখে দিচ্ছি তাহলে 3 চেম্বার হার্ট, 3 চেম্বার হার্ট থাকে। আর ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যে এদের কি থাকে, হার্ট কি থাকে, হার্ট 3.5 মানে 3.5 চেম্বার থাকে হার্ট। 3.5 মানে কি, দুটো অ্যাট্রিয়াম তো আছেই, দুটো অ্যাট্রিয়াম আছে, ভেন্ট্রিকেলও আছে, কিন্তু অল্প সেপ্টাম তৈরি হয়েছে। অ্যাট্রিয়ামের মধ্যে তো সেপ্টাম আছে, অল্প সেপ্টাম তৈরি হয়েছে, টোটালটা সেপ্টাম তৈরি হয়নি। মানে ইন্ট্রা অলিকুলার সেপ্টাম তৈরি হয়েছে, কিন্তু ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টামটা ভালো মতো তৈরি হয়নি, অল্প তৈরি হয়েছে। এই জন্য এদেরকে বলা হয় 3.5 চেম্বার হার্ট। এক্সেপ্ট ক্রোকোডাইল, এক্সেপ্ট ক্রোকোডাইল। যে স্যার ক্রোকোডাইল কী করলো, ক্রোকোডাইলে 4 চেম্বার হার্ট থাকে।
কেন? কারণ ক্রোকোডাইল অনেক বেশি ড্রাই স্কিন, এই জন্য ওদের লাংসটা অনেক বেশি মডিফিকেশন, অনেক বেশি অ্যাডভান্স অন্যান্য রেপটাইলস থেকে। ঠিক আছে, তোদেরকে আমি পরে দেখা হলে বলবো, এখন এটা অনেকটা বড় ব্যাপার, ওটা বললে তোরা বুঝতে পারবি না। যে ওদের যেহেতু মানে আমার একাডেমিক, মানে কি বলবো, একাডেমিক কি বলে যাচ্ছি, যে আমার মানে রিয়াকশান সেন্টারটা ওদের যেহেতু ড্রাই স্কিন, এই জন্য ওদের অক্সিজেনের মাত্রা ততটা তাড়াতাড়ি মানে নিলে হয় না, অল্প অল্প করে নিতে হয়। এই জন্য ওদের লাংসটা অনেক বেশি মডিফিকেশন হয়েছে। এই জন্য আমাদের মতোই ওদের হার্টটা 4 চেম্বার হার্ট থাকে, ম্যামালসদের মতো ওদের 4 চেম্বার হার্ট থাকে। কিন্তু মানে অল আদার রেপটিলিয়ান্স এক্সেপ্ট ক্রোকোডাইল 3.5 চেম্বার থাকে, দুটো অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকলের মাঝখানে হাফ, মানে ভেন্ট্রিকলটা সেভাবে তৈরি হয়নি, ইনকমপ্লিট ভেন্ট্রিকলের মধ্যে সেপ্টাম তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝা গেল? এরাও তাই, এরা মানে আমার এক্স লে করবে, বেশিরভাগই এক্স লে করবে। ঠিক আছে, এক্স লে করে, এরা ওভিপোরাস হয়। কিন্তু কিছু কিছু অর্গানিজম দেখা গেছে যে তারা ভিভিপোরাসও হতে পারে, মানে বার্থ লে করে, মানে অর্গানিজমকে বার্থ দেয়। যেরকম কিছু কিছু স্নেকের মধ্যে বা কিছু কিছু লিজার্ডের মধ্যে দেখা গেছে দে আর ভিভিপোরাস। ঠিক আছে, ভিভিপোরাস অর্গানিজম। তো ভিভিপোরাস অর্গানিজম মানে কি, তারা কি করে, তারা বার্থ দেয়, ডিম দেয় না, তারা এগ প্রডিউস করে না। ওভিপোরাসরা এগ প্রডিউস করে, বেশিরভাগই ওভিপোরাস, মানে মোস্ট reptiles are oviparous and they lay their eggs with tough covering থাকে, একটা ইম্পর্টেন্ট কভারিং থাকে যাতে নষ্ট না হয়, একটা ওয়াটারপ্রুফ শেল থাকে, যে ওয়াটারপ্রুফ শেলের মধ্যে ওদের আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছে, মানে অর্গানিজমটা বড় হচ্ছে। ঠিক আছে, এদের ওয়াটার দরকার পড়ে না লেগস করার জন্য, যেরকম অ্যামফিবিয়া দরকার পড়ছিল। এরা সোডা ল্যান্ডের উপর মানে ল্যান্ড ওরিয়েন্টেড অর্গানিজম। ওকে, এই জন্য এদেরকে আমরা ক্রলিং অ্যানিমালস বলি। রেপটিলিয়া মানে ক্রিপিং বা ক্রলিং অ্যানিমালস, রেপটিলিয়া মানেই ক্রিপিং বা ক্রলিং। ঠিক আছে, এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, কোল্ড ব্লাডেড অ্যানিমাল আরেকটা ক্লাস। ঠিক আছে, তাহলে তিনটা আমরা কোল্ড ব্লাডেড অ্যানিমাল পড়ে নিলাম। ঠিক আছে, তিনটা কোল্ড ব্লাডেড অ্যানিমাল আমরা পড়ে নিলাম। যে তিনটা অ্যানিমালের মধ্যে কোল্ড ব্লাডেড আমরা তিনটা পড়লাম, পিসেস বা পাইসেস, অ্যামফিবিয়া আর রেপটিলিয়া। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ছবিগুলো। এবার পরের যেই সেট আপটা থাকবে, মানে পরের যে ভিডিওটা থাকবে, টপিকটা, সেটা টোটালটাই হবে দুটো ক্লাসের ওপর। যে দুটো ক্লাস হলো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, যেটা আমরা পড়বো হলো অ্যাভিস মানে বার্ডস, ম্যামেলিয়া মানে ম্যামালস। ওকে, তা তোরা ছবিগুলো দেখে নে এখন। এবার দেখ, আমরা রেপটিলিয়া পড়বো। রেপটিলিয়া মানে রেপটাইলস, যারা ক্রলিং অ্যানিমাল, যারা ক্রলিং বা ক্রিপিং অ্যানিমালস, এরা টোটালটাই হলো ল্যান্ড ওরিয়েন্টেড, বেশিরভাগই ল্যান্ড ওরিয়েন্টেড। কিন্তু এদেরও কিন্তু ততটা মানে অ্যাডভান্স হয়নি, এই জন্য দে আর কোল্ড ব্লাডেড অ্যানিমাল লাইক অ্যামফিবিয়া। ঠিক আছে, তাদের স্কিনটা ড্রাই হয়, যেহেতু টোটালটাই ল্যান্ড ওরিয়েন্টেড, নট অ্যাকোয়াটিক ওরিয়েন্টেড। অ্যাকোয়াটিক কন্টেন্ট হলে স্লাইমি বা একটু স্মেশি হতো, একটু মিউকাস লেয়ার থাকতো। যেহেতু টোটালি ল্যান্ড ওরিয়েন্টেড, আর এই জন্য এদের স্কিনটা অনেকটাই ড্রাই। কভার্ড উইথ স্কেল থাকে, স্কেল দ্বারা কভার থাকে। 2 পেয়ার্স অফ লেগস থাকে, ব্রিদিং করার জন্য লাংস প্রেজেন্ট থাকে, যেহেতু টোটালটাই হলো টেরেস্ট্রিয়াল, লাংস প্রেজেন্ট থাকতেই হবে। তো এদের 3.5 চেম্বার থাকে, এক্সেপ্ট ক্রোকোডাইলের মধ্যে 4 চেম্বার হার্ট থাকে, সেটা আমরা জানি। ঠিক আছে, আর এদের এক্সট্রা যেটা ওরা মানে বাইরে স্প্লিট করে, এদের এক্সট্রা লেদারি ওয়াটারপ্রুফ শেল দিয়ে তৈরি হয়, যাতে মানে এক্সট্রিম কন্ডিশনে ওরা যাতে এগগুলো নষ্ট না হয়, যাতে ভিতরে থাকা অর্গানিজমটা নষ্ট না হয়। যে এক্সাম্পল আমি তোদের সামনে দেওয়া আছে, দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ লিজার্ডের ছবি, স্নেকের ছবি দেখতে পাচ্ছি, টর্টয়েসের ছবি দেখতে পাচ্ছি, ক্রোকোডাইলের ছবি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ, তারপরে যেটাকে আমরা বাংলাতে বলি কচ্ছপ, টার্টেল, এদেরকে দেখতে পাচ্ছি। ডিফারেন্ট টাইপ অফ ক্যামেলিয়নকে দেখতে পাচ্ছি। তো এগুলো ডিফারেন্ট টাইপ অফ কিন্তু রেপটাইলসের চেহারা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ রেপটাইলস, যারা ক্রলিং বা ক্রিপিং অ্যানিমালস। টোটালটাই ল্যান্ড ওরিয়েন্টেড, বেশিরভাগটাই। ওকে, তাহলে পরে আমরা টোটালটাই ওয়ার্ম ব্লাড অ্যানিমালসের উপর চলে যাব, যেটাকে আমরা বলি অ্যাভিস আর ম্যামেলিয়া। ওকে।